সকাল কিংবা বিকালের নাস্তায় তৈরি করে ফেলতে পারুন গ্যাসের চুলাই গার্লিক ব্রেড রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় নরম তুলতুলে চিজি গার্লিক ব্রেড রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটা পাত্র নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট এবং 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 3 এর 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এখানে উষ্ণ গরম দুধ আমি দিয়ে দিয়েছি। আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার। তারপর দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে ময়দা এবং স্বাদ মতো লবণ। দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত ডো হলে কিন্তু রুটিটা ভালো হবে না। এই দেখুন আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন হাতে আমি সামান্য ময়দা মাখিয়েও এই ডোটা একটু আবার মেখে নিব। প্রথমে আপনারা চাইলে স্প্যাচুলা দিয়ে নিতে পারেন কিংবা এরকম হাত দিয়েও মেখে নিতে পারেন। হাত দিয়ে মাখলে হয় কি হাতটা একদম মাখানো হয়ে যায়। তাই আপনারা প্রথম দিকে স্প্যাচুলা দিয়ে মেখে তারপরে ময়দা ছড়িয়ে দিয়ে মেখে নিতে পারেন। এই যে দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। পাত্রের চারোদিকে তেলটা দিয়ে এটাও হালকা মাখিয়ে নিব। এই যে দেখুন সুন্দর একটা গোল করে আমি এভাবে রেখে দিব রেস্টে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো। এই যে আমি ঢেকে দিয়েছি। আর এদিকে আমি গার্লিকের প্রিপারেশনটা করে নিচ্ছি। এর জন্য এখানে দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ বাটার, 1 টেবিল চামচ রসুন গ্রেট করা, দিয়ে দিচ্ছি মিহি কুচি করা ধনেপাতা 2 টেবিল চামচ পরিমাণে। সবকিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর আপনারা বাটারটা আগেই ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন, তাহলে এটা সফট হবে। এদিকে দেখুন আমার ডোটাও একদম রেডি হয়ে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। আমি হাত দিয়ে চেপে চেপে এর বাতাসটা বের করে নিচ্ছি। তারপর আমি একটা বডির উপর ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ছড়িয়ে নিতে পারেন। যে মিডিয়াম টাইপের একটা রুটির মতো করে নেব, পরোটার চেয়ে একটু মোটা হবে। দেখুন আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। আমি একটা বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। তার উপরে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে রুটিটা সুন্দরভাবে উঠে আসে। এই যে ব্রাশ করা হয়ে গেছে। এখন উপরে দিয়ে দিচ্ছি সেই রুটি যেটা আমি তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলে বড় স্টিলের থালা থাকলে তাতেও দিয়ে দিতে পারেন এভাবে ছড়িয়ে। আপনারা যে সাইজের রুটিটা তৈরি করবেন সেই সাইজেরই এই ট্রেটা নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি গার্লিকের মিশ্রণ দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। উপরে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা অরিগানো ছড়িয়ে এরপরে দিয়ে দিব কিছুটা চিজ কুচি করা। এই যে আমি কিছুটা চিজ গ্রেট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম ভিতরে। আর আপনাদের কাছে যদি চিজটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন। সুন্দরভাবে এই সাইড দিয়ে দিয়ে দিলাম। এখন এটাকে ভাঁজ করে দিতে হবে। এই যে রুটিটা সাবধানে তুলে নিতে হবে। এই যে দেখুন এখন এটাকে আমি একটু ফোল্ড করে নিচ্ছি এভাবে। এই যে এর মাথাগুলিকে একটু চেপে চেপে আটকে দিতে হবে সুন্দরভাবে। তারপর ভিতরের দিকে দিয়ে দিলাম রেড়েটা। উপরে দিয়ে দিচ্ছি সেই গার্লিকের মিশ্রণ। সুন্দরভাবে ব্রাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে সব দিকে। এতে এর ঘ্রাণটা সুন্দর হবে এবং সফট একটা গার্লিক ব্রেড তৈরি হয়ে যাবে। এই যে আজকের ব্রেডটা আমি চুলায় তৈরি করব। দিয়ে দিচ্ছি উপরে কিছুটা সাদা তিল। যদি আপনাদের কাছে থাকে তাহলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো, আরও দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স উপরে ছড়িয়ে। আর যে পাতিলে আপনারা এটা বেক করবেন সেটা অবশ্যই প্রথমে 10 থেকে 12 মিনিটের মতো প্রিহিট করে নেবেন। তারপরে লো হিটে এটা তৈরি করে নিতে হবে। এই যে উপর দিয়ে আমি ব্রেডটা একটু কেটে দিচ্ছি এভাবে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় প্যান বসিয়ে দিয়ে উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এটা আমি আগেই গরম করে নিয়েছি হাঁড়িটা। দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিব। এরকমের ঢাকনা দিয়ে ঢাকবেন, তাহলে উপরের কালারটা সুন্দর আসবে। অথবা স্টিলের ঢাকনা দিয়েও ঢাকতে পারেন, কিন্তু কোনো গ্লাসযুক্ত
ঢাকনা দিয়ে ঢাকলে এটা কিন্তু কালার আসবে না। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার চিজি গার্লিক ব্রেড। এটা আমি ২০ থেকে ২৫ মিনিটের মতো এরকম চুলায় বেক করে নিয়েছি। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটু ছিঁড়েও দেখিয়ে দেব যে এটা কেমন হয়েছে। যে একদম সফট একটা চিজি গার্লিক ব্রেড তৈরি হয়ে গেল। আর এরকমের একটা ব্রেড যদি বাসায় তৈরি করে ফেলা যায় তাহলে কিনে খাবো কিসের জন্য? তাও আবার চুলায় হাঁড়িতে। এটা বেক করার জন্য কোনো ওভেনের প্রয়োজন নেই। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।